কি ভাই, বউকে ছাড়া থাকতে মন চাইছে না? বলেই দিল একটা হাসি। আমি লজ্জা পাচ্ছি ভাবি বুঝতে পেরে নীলাকে ডাক দিল। নীলা আমাকে দেখে অস্থির হয়ে বলতে লাগলো, বাবু তোমার কি হয়েছে? তুমি না এইমাত্র গেলে, রাস্তায় কিছু হয়েছে? আরে কিছুই হয় নাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে নিয়ে তারপর যাব, আর একজনের সাথে পরিচয় করিয়ে দিব, তাড়াতাড়ি করো। নীলা এমন কথা শুনে মনে হয় অনেক খুশি হলো, তাই আমার হাত ধরে রুমে নিয়ে আসলো আর সব গোছগাছ করতে লাগলো। তখনই নীলার ভাবি হাজির। আমাদের গোছগাছ দেখে একটু অবাকই হলেন, তাই নীলাকে বললেন। কি রে, সব গোছগাছ করছিস কেন? তখনই নীলা বলল। ভাবি শ্বশুর বাড়ি চলে যাব, তাই রেডি হচ্ছি। নীলার ভাবি বলতে লাগলো। আজই চলে যাবি? হ্যাঁ। দাঁড়া, তোর ভাইকে ডেকে আনি, তোর ভাই কি বলে দেখি। বলেই চলে গেলেন। নীলার ভাই এসে আমাদের যা বললেন তা শুনে আমি তো শিহরিত হয়ে গেলাম। নীল, আমি আগেই ভেবেছিলাম তোমাকে খুব তাড়াতাড়ি নীলাকে নিতে আসতে হবে, কারণ তোমার মাকে যখন বানিয়ে বলেছিলাম তুমি নীলাকে নিয়ে পালিয়েছো, তখন তোমার মা বৌমা পাগল বোঝালে। নীলার ভাই বলল। বলেই নীলার ভাই আর ভাবি হাসাহাসি করতে লাগলো। ভাইয়া ভাবির কাছ থেকে বিদায় নিয়ে নীলাকে বাসায় আসলাম। এবার কলিং দিতেই মা আবারও দরজাটা খুলে দিল। মনে হয় দরজার সামনে দাঁড়িয়েছিল। নীলা মাকে সালাম করতে গেলে মা ধরে সালাম করতে দিল না। মা তো নীলাকে দেখে অনেক খুশি হলেন। তখন মা আমাকে বলতে লাগলো। ইস, মিষ্টি একটা মেয়েকে তুই কষ্ট দিস, তোর তো সাহস কম না? তখনই নীলা মাকে বলল। মা, আপনার ছেলে আমাকে সব সময় শুধু শুধু বকা দেয়। আমি অবাক নয়নে নীলার দিকে তাকালাম। নীলা তো নিজেই আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করলো। আমায় সবসময় সে নিজেই আমাকে ধমকের উপরে রাখে। যেদিন থেকে আমার আর নীলার দেখা চিন্তামনা এই মেয়েকে, ঠিক তখন থেকেই আমার উপর অধিকার খাটায়। আর এই মেয়ে মাকে বলছে আমি নাকি সবসময় বকা দেই। কি মিথ্যুক রে! নীলার কথা শুনে মা আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। আর নীলা মিটমিট করে হাসতে লাগলো। তখন দেখি ভাবি এইদিকে আসছে। আমি ভাবিকে চোখের ইশারা দিয়ে আমার রুমে যেতে বললাম। ভাবিও মুচকি একটা হাসি দিয়ে আমার রুমের দিকে হাঁটা দিল। নীলা ভাবিকে দেখে নাই এখনো। মা নীলাকে ভিতরে নিয়ে আগেই খাবার টেবিলে বসালো আর মা নিজ হাতে নীলাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে অবশ্য মা খেতে বলেছিল। আমি না খেয়ে রুমে চলে আসলাম। এসেই ভাবিকে কি কি করতে হবে বলে দিলাম। আমি বারবার দরজা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলাম নীলা আসছে কিনা। নীলা আসছে বুঝতে পেরে ভাবিকে বললাম, ভাবি অভিনয়টা শুরু করে দাও। ভাবিও শুরু করে দিল। তখন ভাবি আমাকে বলতে লাগলো। সোনা, তুমি কালকে কোথায় ছিলে? জানো আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আরে বাবু আর বলো না, কালকে এক পেতনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুমি একটুও চিন্তা করো না কেমন? 6 মাস পরে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। কেমন? তুমি আমাদের বাসায় আসলে কখন? এই তো জান, সকালে আসছি আর তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি যদি আসো, তো তুমি তো এসেই গেছো তখনই। নীলা দিল একটা চিৎকার। নীল, এই মেয়েটা কে? তখন ভাবি নীলার দিকে ফিরল। নীলা বলতে লাগলো। আরে এটা তো সেই মেয়ে যে কলেজে তোমার সাথে একদিন দেখেছিলাম। আমি তো এই মেয়েকে মেরেই ফেলবো, তার আগে তোকে মারবো। বলেই ভাবির হাত ধরে ঘর থেকে বাহির করে দিল আর দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে আমার এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। তখনই দেখলো পড়ার টেবিলের উপর একটা ছুরি পড়ে আছে। নীলা ছুরিটা হাতে নিয়ে আমাকে আক্রমণ করবে। তখন আমি চোখটা বন্ধ করে নিলাম, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল, তাও কিছু করলো না। নীলা আমাকে কিছু করছে না দেখে আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাবি আর নীলা একসাথে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আর আমি তাদের দেখে বেকুব বনে গেলাম। তখন নীলা একটু শব্দ করে হাসি দিল আর আমাকে বলতে লাগলো। কি গো পিচ্চি, অ্যাক্টিং তো ভালোই পারো। তুমি মনে করেছো আমি এসব দেখে কষ্ট পাবো? না, একদম না। কারণ আমার শাশুড়ি আম্মা আমাকে বলেছে তোমার একটা বড় ভাই আছে এবং তার একটা কিউট মিষ্টি দেখতে বউও আছে, এবং সে তোমাকে ভাইয়ের মতো ভালোবাসে, সেটাও বলেছে। সরি সুইটি ভাবি, ভাবি আমার, আমি তোমাকে সেই দিন কলেজে সন্দেহ করেছিলাম নীলের সাথে দেখে। আরে পাগলি বোন আমার, এটা তো স্বাভাবিক বিষয়। আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার এই ভাইটাকে একটু দেখে রাখবা কেমন? একটু বোকা আছে, তুমি চালাক বানাই দিবা। আচ্ছা তোমরা কথা বলে আমি যাই। এখানে থেকে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। ভাবি, আপনি এখন একটু যান, এই পিচ্চিটার ক্লাস নিব এখন একটু। ভাবি চলে গেল আর নীলা দরজা লাগাই দিল আর আমার দিকে আস্তে আস্তে আগাতে লাগলো। এই মেয়ের ভাবসাব ভালো লাগছে না, কখন কি করে আল্লাহই জানে। আমি পিছাতে পিছাতে দেয়ালের সাথে ঠেকে গেলাম আর নীলা আমার দুই পাশে হাত দিয়ে দেয়ালে আমার সাথে লেপ্টে দাঁড়ালো। তখন দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। নীলা প্রায় মাতাল, থুক্কু মাতালনি হয়ে গেছে। দিল দুই ঠোঁট এক করে। দীর্ঘ সময় ধরে